বন্ধুরা আজকে বানিয়ে নেব বেঙ্গল ফেমাস রসগোল্লা রেসিপি। কিভাবে নরম তুলতুলে আর গরম গরম রসগোল্লা বাজারের মতো বাড়িতেই তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 লিটারের মতো দুধটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তারপর লেবুর রস দিয়ে কিংবা ভিনিগার দিয়ে আপনারা ছানা কেটে নিতে পারেন। ছানা কেটে নেবার পরে ছানাটাকে আমরা প্রথমে জল ছড়িয়ে নেব। জল ছড়িয়ে নেবার পরে 2 থেকে 3 ঘন্টা কোনো ভারী জিনিস দিয়ে চাপ দিয়ে রেখে দেব। তাতে ছানাটার আকার এরকম হয়ে যাবে আর জলটা পুরোপুরি ঝরে যাবে। এরপর এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। যত ভালো করে আপনারা হাত দিয়ে মাখতে পারবেন তত ভালো রসগোল্লাগুলো তৈরি হবে আর রসগোল্লাগুলো রসে ফোটার সময় ফেটে যাবে না। এজন্য হাত দিয়ে মাখাটা খুব ভালো করে করতে হবে। এরপরে আমরা 1 চামচের মতো ময়দা মিশিয়ে দিচ্ছি। ময়দা মেশানোর ফলে আমাদের যে বাইন্ডিংটা হবে সেটা খুব ভালো হবে। এরপর আমরা ছোট ছোট রসগোল্লার আকারে এরকমভাবে একই সাইজের গড়ে নেব। রসগোল্লাগুলো গড়া হয়ে গেলে আমরা রস তৈরির জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 4 কাপ জলে 2 কাপ বড় বড় কাপের চিনি। চিনিটাকে প্রথমেই ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ। তারপরে আমরা রসগোল্লাগুলো রসের মধ্যে ছেড়ে দেব যখন রসটা ফুটতে স্টার্ট করবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট এরকমভাবে এটাকে ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত রসগোল্লাগুলোর শেপটা একটু বড় হয়ে যায়। আপনারা দেখতে পাবেন যে রসগোল্লাগুলো ধীরে ধীরে আকৃতিতে বড় হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রসগোল্লাগুলো বেশ বড় সাইজের লাগছে। যখন এরকমভাবে রসগোল্লাগুলো ফুলে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর একটু মিডিয়াম ঠান্ডা হয়ে গেলে আমরা রসগোল্লাগুলোকে সার্ভ করব। একেবারে বাজারের মতোই খেতে হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। কেমন লাগলো আমাদের জানাবেন।